প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালে যে বইগুলা তোমাদের দেওয়ার কথা ছিল সেই বইগুলা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। তো এখন তোমাদের আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে তোমাদের যে বইগুলা দেওয়া হয়নি সেই বইগুলা তোমরা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবা সেই বিষয়টি তোমাদের জানাবো। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু তোমাদের এনসিটিবি অর্থাৎ বাংলাদেশে যে পাঠ্যপুস্তক বইয়ের যে তোমাদের প্রতিষ্ঠানটা রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের নিয়মটা বলে দিয়েছে যে তোমরা কিভাবে তোমরা বইগুলা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবা। তো এখন বিষয় হচ্ছে কোন ক্লাসের শিক্ষার্থীরা এই বইগুলা তোমরা ডাউনলোড করে নিতে পারবা। এটা কিন্তু তোমরা প্রাক প্রাথমিক অর্থাৎ প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের যেসব শিক্ষার্থীরা রয়েছে সকলেই কিন্তু এই বইগুলা কিন্তু তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবা। তো ডাউনলোড করার পদ্ধতিটি কি সেটি কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দিব। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি নিউজ প্রকাশিত হয়েছে দি ডেইলি ক্যাম্পাস নিউজ পেপারে। এখানে কিন্তু তারা বিস্তারিত বলে দিয়েছে। তো দেখো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এটির ওয়েবসাইটেও কিন্তু দেখা গেছে এটি নিয়ে কিন্তু একটি নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এটি কিন্তু তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং তোমরা যারা এখন পর্যন্ত 2টি বই পেয়েছো বা 3টি বই পেয়েছো বা একটি বইও পাওনি, তারা তোমরা সকলে অনলাইন থেকে বইগুলো ডাউনলোড করার নিয়মটা দেখে নাও এবং কিভাবে বইটি ডাউনলোড করতে হবে সেটা তোমরা জেনে নাও। তোমরা যদি ক্লাস 3 তে পড়ে থাকো, ক্লাস 3 এর সকল বইগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ আকারে। তোমরা যদি ক্লাস 6 এ পড়ে থাকো, ক্লাস 6 এর সমস্ত বইগুলা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। বিশেষ করে ক্লাস 8 এবং ক্লাস 9 এর শিক্ষার্থীদের কিন্তু বই দেওয়া হয়নি এবার। তো তোমরা ক্লাস 8 এবং ক্লাস 9 এর শিক্ষার্থীদের বইগুলা কিন্তু খুব সহজে তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবা এনসিটিভির ওয়েবসাইট থেকে। তো বিষয়টি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে তোমরা কিভাবে ডাউনলোড করবা। তো দেখো, এখানে কিন্তু হেডলাইন হচ্ছে নতুন পাঠ্য বই অনলাইন থেকে ডাউনলোডের নিয়ম জানালো এনসিটিভি। তো আমরা নিয়মগুলো দেখে নিই যে কি নিয়মগুলো তারা জানিয়েছে। তো দেখো, এখানে কিন্তু তারা কয়েকটা ধাপ উপস্থাপন করেছে। দেখো, এখানে বলেছে এনসিটিভি জানিয়েছে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন ডাউনলোড করতে 5টি ধাপ অনুসরণ করতে হবে। ধাপগুলো অনুসরণ করলে পূর্ণাঙ্গভাবে কিন্তু তোমাদের বইয়ের যে পিডিএফ কপি রয়েছে সেটা ডাউনলোড করা যাবে। তো এখন 5টি ধাপ কি কি সেগুলো আমরা জেনে নিই। তো দেখো, নির্দেশনের প্রথম ধাপে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মোবাইল অথবা ল্যাপটপ অথবা পিসির ব্রাউজারে। তোমরা মোবাইল দিয়েও এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবা, ল্যাপটপ দিয়েও ডাউনলোড করে নিতে পারবা, অথবা পিসি তোমাদের বাসায় যদি কম্পিউটার থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবা। এবং তোমাদের তো ওয়েবসাইটটা এখানে উল্লেখ করে দিয়েছে nctb.gov.bd। এটা লিখে তোমাদের সার্চ করতে হবে, গুগলে গিয়ে সার্চ করলে যে ওয়েবসাইটটা ওপেন হবে সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে। তারপরে দেখো দ্বিতীয় ধাপে কি বলেছে। দ্বিতীয় ধাপে নোটিশ বোর্ডে 2025 শিক্ষাবর্ষের সব পাঠ্য পুস্তকের তালিকার বিস্তারিত বাটন যে রয়েছে সেখানে তোমাদের ক্লিক করে তারপরে তোমাদের মেনুর 25 সালের শিক্ষাবর্ষের সব পাঠ্য পুস্তকের যে তালিকা সেখানে তোমাদের গিয়ে ক্লিক করতে হবে। তারপরে দেখো তৃতীয় ধাপে তোমাদের কি করতে হবে। তৃতীয় ধাপে চাহিদা অনুযায়ী প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর অথবা মাধ্যমিক স্তর অথবা উচ্চ মাধ্যমিক স্তরে ক্লিক করতে হবে। তো এখন বিষয় হচ্ছে এখানে তোমরা যদি প্রাথমিক স্তর যদি ক্লিক করো তাহলে প্রাথমিকের যে বইগুলা সেগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবা। তোমরা যদি হাই স্কুলে পড়ে থাকো বা মাধ্যমিক শ্রেণীতে পড়ে থাকো ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত, তাহলে তোমরা মাধ্যমিক স্তরে ক্লিক করলে তোমরা সেখান থেকে বই ডাউনলোড করে নিতে পারবা। তারপরে উচ্চ মাধ্যমিকে রয়েছে, উচ্চ মাধ্যমিকে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের ইন্টারমিডিয়েটের যে বইগুলা সেগুলা কিন্তু তোমরা পিডিএফ গুলা ডাউনলোড করে নিয়ে পড়াশোনা শুরু করতে পারবা। এই হচ্ছে কিন্তু তোমাদের পুরো পদ্ধতিটা যে তোমরা আসলে কিভাবে এটা তোমরা ডাউনলোড করে নেবে। তো তারপরে দেখো চতুর্থ ধাপে তোমাদের কি চাহিদা অনুযায়ী শ্রেণীতে ক্লিক করতে হবে। তুমি কোন শ্রেণীতে পড়ো, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এরকম যদি প্রাক প্রাথমিক সিলেকশন করে থাকো, আবার যদি মাধ্যমিক সিলেকশন করে থাকো তাহলে তোমাদের ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত থাকবে, তখন শ্রেণী সিলেকশন করবা। শ্রেণী সিলেকশন করার পর পঞ্চম ধাপে বা শেষ ধাপে যে পাঠ্যপুস্তক বই ডাউনলোড করা প্রয়োজন সেই পাঠ্যপুস্তকের নামের পাশে ডাউনলোড লেখাতে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে এবং সেই পিডিএফ ফাইলটি তোমরা ওপেন করে তারপরে পড়াশোনা শুরু করতে পারবে। তো বিষয়টি কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু আমি প্র্যাকটিক্যালি করে আরেকটি ভিডিওতে কিন্তু তোমাদের জানিয়ে দেবো যে আসলে তোমাদের এটি কিভাবে ডাউনলোড করতে হয়, এবং প্রত্যেকটা শ্রেণীর আলাদা আলাদা ভিডিও থাকবে যে তোমরা আসলে কিভাবে এনসিটিভির অনলাইন যে বইগুলা রয়েছে, অনলাইন ভার্সন যে বইগুলা রয়েছে সেই বইগুলা তোমরা ডাউনলোড করে তারপরে তোমরা পড়াশোনা শুরু করতে পারবা। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা এখানে যে নিয়মটি বলে দেওয়া হয়েছে সেই নিয়মগুলো ফলো করলে তোমরা এখনই কিন্তু ডাউনলোড করে নিতে পারবা। আর যদি তোমরা ডাউনলোড করে না নিতে পারো তাহলে নেক্সট যে ভিডিও আসতেছে সেই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব যে কিভাবে তোমরা অনলাইন থেকে
ডাউনলোড করে নিতে পারো সেটা তোমাদের একবারে প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দিব। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমাদের এডুকেশনাল সকল তথ্য সামনে তোমাদের যারা ছোট শ্রেণীতে রয়েছে যারা, তারা ধীরে ধীরে তোমাদের এসএসসি পরীক্ষা চলে আসবে, এইচএসসি পরীক্ষা চলে আসবে, পরীক্ষার সাজেশন গুলা, পরীক্ষার তথ্যগুলা, বার্ষিক পরীক্ষার তথ্যগুলা, সমস্ত তথ্যগুলা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। কাজে লম্বা একটা সময় কিন্তু আমাদের চ্যানেল এর যে ভিডিওগুলা সেগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। তো আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। এবং তোমরা সকলেই আমাদের এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দাও, যাতে সকলেই এই ভিডিওটি দেখতে পারে এবং তারাও যাতে অনলাইন বই ডাউনলোড করে তারপরে পড়াশোনা শুরু করতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।